তোমার কি মন খুশি না? খুশি অনেক। অনেক খুশি না? এই মৌসুমী, তোমার মন খুশি? হ্যাঁ, আরে তুমি মাঝখানে বসে কি হাসো কেন? কারণ আছে বলা যাবে না। অবশেষে তিশা আর আহাদের কথাটাই কিন্তু সত্যি হয়ে গেল। রাজা আর মৌসুমী ছেলে সন্তানের বাবা মা হতে যাচ্ছে। রাজা প্রথম মেয়ের পর এখন ছেলের বাবা হতে যাচ্ছে রাজা। আখির ঘরে কিন্তু মেয়ে হয়েছিল, এখন মৌসুমীর ঘরে ছেলে হবে। এই কথা শুনে রাজা তো অনেক বেশি খুশি। রাজা আর মৌসুমী অনেকটাই খুশি তাদের ছেলে সন্তান আসা নিয়ে। সে একটা ব্লগ ভিডিওতে বলেছিল মৌসুমীর নাকি ছেলে হবে, সেই কথাটাই যেন সত্যি হয়ে গেল। এখন হয়তোবা তাদের মাঝে ঝগড়া চলতেছে, কিন্তু একসময় তারা অনেক বেশি মিল ছিল আর দুই আখিকে মিলে অনেক বেশি খুঁচাইছে। কিন্তু দিন শেষে তারা দুজন আবারও আলাদা হয়ে গেল, কারণ তিশার সাথে তো কেউ মিশে থাকার মানুষই নয়। যেই মিশুক না কেন 10 দিনের বেশি তিশার সাথে মিলেমিশে থাকতে পারে না, কারণ তিশা কিন্তু সময়ে সৎ ব্যবহার করে, যখন প্রয়োজন তখন কোলে তুলে নেয়, আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় লাথি দিয়ে নিচে ফেলে দেয়। এমনই কাজকর্ম করে তিশা, তার জন্য কেউ মিশে থাকতে পারে না তিশার সাথে। কতই না বদনাম করলো আখির নামে। দিন শেষে আখির কাছেই ক্ষমা চাইলো রাজা। রাজা বলল তিশা নাকি সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিল রাজাকে, তার জন্যই নাকি লাইভে এসে আখির নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, আর সেই আখির কাছেই কিন্তু মাপ চেয়েছে। এখন বর্তমানে দুই আখি খুব ভালোই মিল আছে, এই দেখেও কিন্তু জ্বলছে তিশা। কিন্তু তিশার আর কিছু করার নেই, কেউ আর তার সাথে এখন মিশবে না, কারণ তার চরিত্রটা যদি ভালো থাকতো তাহলে সবাই মিলেমিশেই থাকতে পারতো। অবশেষে রাজা আর মৌসুমীরও কিন্তু ছেলে সন্তান হতে যাচ্ছে, আর এদিকে আখি কিন্তু অনেক কান্নায় ভেঙে পড়েছে, কারণ রাজাকে কিন্তু আখি অনেক বেশি ভালোবাসতো। সেই ভালোবাসা যে এরকমভাবে ভেঙে যাবে সে কখনোই কিন্তু কল্পনা করতে পারেনি। আখি কিন্তু এখনো কষ্ট পায় রাজার জন্য, অথচ সেই রাজা নিজের মেয়ের তো কোনো খোঁজ খবর নেই না, তার সাথে এখন আরেকটা বাচ্চা নিয়ে নিয়েছে। কয়েকদিন পর দেখা যাবে মৌসুমীর ঘরে বাচ্চা হয়ে গেলে এটা কেউ ছেড়ে দেবে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু জানাতে পারেন।